نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم وقال الكافرون هذا شيء عجيب أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا دخلتم بيتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يسلم الصغير على الكبير والمر على القاعد والقليل على الكثير. عن أنس بن عباس رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم مر على غلمان فسلم عليهم إلى آخر الحديث. الحمد لله সমস্ত যাবতীয় প্রশংসা সিদ্ধসানা একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে গত একটি সপ্তাহ পর আবারও তার শান্তির ঘরে এসে আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করলেন।
সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকলেই অন্তরে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে নবীর সুন্নাহকে বাস্তবায়ন করতে পারলে ইহকালে শান্তি, পরকালে মুক্তি। ওই নবীর উপরে লাখো কোটি দরুদ ইব্রাহিম পাঠ করি, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়টি হচ্ছে সালাম প্রদানকারী। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়টি হচ্ছে সালাম প্রদানকারী। উক্ত বিষয়টি নিয়ে আপনাদের সামনে কিছু কথা স্থাপন করবে। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়াইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, তার পূর্বে আরেকটি কথা, আমি যদি আপনাদেরকে কোনো প্রশ্ন করি আপনারা অচিরেই প্রশ্নের উত্তর দিবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আসুন আমরা বক্তব্যটা দিতে চাইছিলাম সালাম বিষয়ে। সম্মানিত উপস্থিতি, সালাম হচ্ছে একটি আরবি ভাষা। তার আবিধানিক অর্থ হচ্ছে যে শান্তি কামনা করা, নিরাপত্তা ইত্যাদি। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ভাইকে সালাম দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 61 নম্বর আয়াতের ভিতরে বললেন, فَإِذَا دَخَلْتُم بُيُوتًا فَسَلِّمُوا عَلَىٰ أَنفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِندِ اللَّهِ مُبَارَكَةً طَيِّبَةً। আমার সম্মানিত ভাইরে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইদা দাখালতুম বুয়ুতান আলা ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতান মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তো আমার বান্দা তোমরা শুনে রাখো, তোমরা যখন নিজেদের ঘরে প্রবেশ করবে তখন তোমরা নিজেদের লোককে সালাম দিয়ে প্রবেশ করো, কেননা এটা আল্লাহর পক্ষ থেকে শান্তিময়, বরকতময়, পবিত্র অভিবাদন। আমার সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন, বান্দা তোমরা যখন নিজেদের ঘরে প্রবেশ করবে তখন তোমরা নিজের ঘরের বাসিন্দাকে সালাম দিয়ে প্রবেশ করো। আমার সম্মানিত দিনী মুসলিম ভাইরা, তাহলে আমাদের বুঝতে হবে, আমরা যখন নিজের ঘরে প্রবেশ করবো তখন আমাদের নিজের বাড়িতে বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন যাই থাকবে, আমাদের অবশ্যই সালাম প্রদান করে আমাদের ঘরের ভিতরে প্রবেশ করতে হবে। আমার সম্মানিত ভাই, তাহলে দেখুন, আপনি আমাকে প্রশ্ন করেন, ভাই বোন, আমি যদি সালাম দিয়ে প্রবেশ না করি তাহলে কি হবে? আমার সম্মানিত দিনী ভাইরা, আপনি যদি সালাম দিয়ে প্রবেশ না করেন তাহলে স্বয়ং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে অমান্য করলেন। তাহলে আপনি মুসলমান নয়। হ্যাঁ, আপনি মুসলমান, আপনি শুধু নামে ধরা মুসলমান, কিন্তু কামের মুসলমান নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করুন, হুজুর, আমার বাড়ির ভিতরে কেউ নেই, তবু আমি বাড়িতে প্রবেশ করবো, তাও কি সালাম দিয়ে প্রবেশ করবো? তাও কি সালাম দিয়ে প্রবেশ করবো? আমার সম্মানিত দিনী ভাইরা রে, তবু আপনার সালাম দিয়ে প্রবেশ করতে হবে। এখন আপনি আমাকে প্রশ্ন করুন, হুজুর, বাড়ির ভিতরে তো কেউ নেই, তাহলে সালামের জবাব নেবে কে? আমার সম্মানিত দিনী ভাইরা রে, আপনার ঘরের ভিতরে যে পবিত্র ফেরেশতারা বাস করে, ওই ফেরেশতা আপনার সালামের জবাব নেবে। আমার সম্মানিত দিনী ভাইরা, আর আমরা বাংলাদেশের মুসলমান কি করছি? ঘরের ভিতরে ঢোকার সময় আমরা বিভিন্ন আজে বাজে কথা বলে আমরা ঘরের ভিতরে প্রবেশ করি না। আমাদের উচিত ঘরের ভিতরে যখন আমরা প্রবেশ করবো আমাদের সালাম দিয়ে প্রবেশ করতে হবে। আমরা বাংলাদেশের মুসলমান, আমরা আল্লাহর বান্দা, আমাদের ভিতরে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় থাকতে হবে। এজন্য সম্মানিত দিনী ভাইরা, আমাদের ভিতরে আল্লাহর ভয় থেকে আমরা যখন ঘরের ভিতরে প্রবেশ করবো তখন আমাদের সালাম দিয়ে প্রবেশ করতে হবে। আমার সম্মানিত দিনী ভাইরা, তাহলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, বান্দারে, এটা তোমাদের জন্য পবিত্র বরকতময়
পবিত্র অভিবাদন। আমার সম্মানিত দিনী ভাইরা, আমরা পবিত্র অভিবাদনকে কেন মানি না? পবিত্র আল্লাহর একটি তাকওয়া, আল্লাহ যে আমাদের আদেশ দিয়েছেন, এই আদেশ আমাদের অবশ্যই মানতে হবে। কেননা এই আদেশ যদি আমরা না মানি, তাহলে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের দিকে দৃষ্টির নজরে, সুন্দর বরকত দৃষ্টির নজরে তাকাবেন না। আমার সম্মানিত দিনী ভাইরা, একটি আল্লাহ রাসূল, আপনি আমাকে এখন প্রশ্ন করেন হুজুর, তাহলে সালাম কে কাকে দেবে, কেমন করে দেবে, কেমন করে নেবে, আপনি পদ্ধতি আমাদের শিখিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসটি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يصلي الصغير على الكبير والمر على القاعد والقليل على الكثير। আমার সম্মানিত দিনী ভাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বড়রা ছোটদেরকে সালাম প্রদান করবে, বড়রা ছোটদেরকে সালাম প্রদান করবে। সম্মানিত উপস্থিতি, কেন বড়রা ছোটদেরকে সালাম প্রদান করবে? একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে গমন করছিলেন। কি করছিলেন? গমন করছিলেন। গমন করা মানে হেঁটে যাচ্ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন একটি 10 বছরের বাচ্চা দাঁড়িয়ে খেলাধুলা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সালাম দিলেন না, ওই বাচ্চা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজেই সালাম প্রদান করলেন। ওই থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসাল্লিমু الصغير على الكبير والمر على القاعد والقليل على الكثير, যে বড়রাই ছোটদেরকে সালাম প্রদান করবে। সম্মানিত উপস্থিতি, আর আমরা কি করি? সালাম দিতে লজ্জা পাই। আমরা মুসলমান, আমাদের সাথে শরম নেই, আমাদের লজ্জা নেই। সম্মানিত উপস্থিতি, আমাদের শরম থাকা উচিত, আমাদের লজ্জা থাকা উচিত। সম্মানিত দিনী ভাই, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাঁটিয়ে যাওয়া লোক বসিয়ে থাকা লোককে সালাম প্রদান করবে। তৃতীয় নম্বরে বললেন অল্প সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম প্রদান করবে। অল্প সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম প্রদান করবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, কতিপয় কয়েকটি ছেলে রাস্তার পাশে বসেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন। এবং তৃতীয় নম্বর, যে অল্প সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দিবে। কয়েকটি বাচ্চা, কয়েকটি শিশু এক জায়গায় খেলাধুলা করছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে গমন করছিলেন, হাঁটছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম প্রদান করলেন। কেন তাদেরকে সালাম প্রদান করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে বড়, কিন্তু ওরা সংখ্যায় বেশি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম প্রদান করলেন। আমার সম্মানিত দিনী ভাইরে, তাহলে দেখুন, আমাদেরও সালাম প্রদান করতে হবে। আমরা মুসলমান ভাই অপর মুসলমান অন্য মুসলমান ভাইকে সালাম প্রদান করবো। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের ভিতরে সর্বোত্তম কাজ করতে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অন্যকে খাবার খাওয়াই এবং চেনা লোককে সালাম প্রদান করে। আমার সম্মানিত দিনী ভাইরা, উক্ত হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে এটাই বলতে চাচ্ছেন যে ইসলামের ভিতরে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে যে ক্ষুধার্তকে খাবার দেয় এবং চেনা লোককে সালাম প্রদান করে। আমার সম্মানিত দিনী ভাইরা, আপনি এখন আমাকে প্রশ্ন করেন, হুজুর, ওনার সাথে আমার অনেক শত্রুতা রয়েছে, ওনার সাথে আমার ঝগড়া হয়েছে, আমি ওকে সালাম প্রদান করবো না, পাপ হয় আমারই হয়ে যাক। আমার সম্মানিত দিনী ভাইরা, আপনি অপর মুসলমান, যার সাথে আপনার ঝগড়া হয়েছে, যার সাথে আপনার শত্রুতা রয়েছে, ওকে যদি আপনি সালাম না দেন, এটা আপনার উচিত নয়। কেননা যার সাথে আপনার ঝগড়া হয়েছে ওই মুসলমান ভাইকে সালাম দিয়ে আপনার মিলিত হতে হবে। আমার সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ক্ষুধার্তকে খাবার এবং বেশি বেশি সালাম প্রদান করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমার সম্মানিত ভাইরা, তারপরে একটু কথা, সেই কথাটি মহিলাদের ভিতরেই কিন্তু বেশি চলে যায়। মা বোনেরা এই চগলখড়ি কাজগুলি কিন্তু বেশি করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল নূর 27 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা تستأنسوا وتسلموا على
রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে সূরাতুন নূরের 27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বললেন, কাকে ডেকে বললেন? জবাব দেবেন আপনারা সবাই, জবাব দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের ভিতরে কাকে ডাক দিয়ে বললেন? ঈমানদারগণকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা আমার প্রতি ঈমানদার হচ্ছে, সে যে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর ঘরকে বিশ্বাস করে, আল্লাহর রাসূলকে বিশ্বাস করে, আল্লাহ যেগুলো আদেশ দিয়েছে সেগুলো কাজকে বিশ্বাস করে, সেগুলো কাজগুলোকে মনে প্রাণে মনের ভিতরে গেঁথে নেয়, বিশ্বাস করে, সেই হচ্ছে প্রকৃত ঈমানদার। সে হচ্ছে প্রকৃত কিদার ঈমানদার। সম্মানিত দিনী ভাইরা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আমার সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বললেন, ও ঈমানদারগণ, তোমরা শুনে রাখো, তোমরা নিজের ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করো না। তোমরা নিজের ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করো না যতক্ষণ না পর্যন্ত তার অনুমতি কামনা করছো এবং তার বাসিন্দাকে সালাম প্রদান করছো। আমার সম্মানিত দিনী ভাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিন্তু সালামের কথা কিন্তু উল্লেখ অবশ্যই করেছেন। সালাম এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা দিলে এক মুসলমান ভাই থেকে অপর মুসলমান ভাইয়ের ভালোবাসা জমিয়ে যায়, মহব্বত জমিয়ে যায়। আমার সম্মানিত দিনী ভাই, আমি যে যুবকদেরকে বললাম যে বড়রাই ছোটদেরকে সালাম দিবে, আপনি বড় হয়ে যদি ছোটকে সালাম প্রদান করেন, তাহলে দেখবেন 2-3 দিন পর যদি আপনাকে সালাম প্রদান করেই যাচ্ছেন, 2-3 দিন পর দেখবেন ওই ছোটই আপনাকে লুকিয়ে এসে সালাম প্রদান করবে। এই কথাটা আসলে বাস্তব কথা। সম্মানিত উপস্থিতি, তারপরে আমি বলছিলাম কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করতে নিষেধ করেছেন যতক্ষণ না পর্যন্ত ওই ঘরের মালিক, ওই ঘরের বাসিন্দার অনুমতি কামনা করা, এবং যতক্ষণ না পর্যন্ত তার বাসিন্দাকে সালাম প্রদান করছি ততক্ষণ পর্যন্ত অন্যের ঘরে প্রবেশ করা যাবে না। আমার সম্মানিত মা ও বোনেরা শুনে রাখুন, আপনারাও শুনে রাখুন, আপনাদের ভিতরে এই কাজটি কিন্তু বেশি চলে। আপনারা অন্যের বাড়িতে এটা চাইতে যান, এটা চাইতে যান, কিন্তু চাইতে যাই কিন্তু আপনাদের বিপদ ছড়িয়ে যায়, অনেক কথা অন্যের নামে বলে দেন। আমার সম্মানিত যুবক ভাইরা, সম্মানিত দিনী মুসলিম ভাইরা, আপনাদেরকে বলে দেই, আপনারা যখন অন্যের ঘরে প্রবেশ করবেন তখন আপনার অবশ্যই অনুমতি নিতে হবে। আমি আসতে পারবো কি না? আমার সম্মানিত দিনী ভাইরা, আপনি যখন আপনাকে যখন বলবো ঘরের বাসিন্দা বলবে হ্যাঁ আসো প্রবেশ করো, তখন আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাকে সালাম দিয়ে প্রবেশ করলেন, তখন আপনাকে বললেন আপনার উপর আল্লাহর শান্তি, আল্লাহর রহমত ও আল্লাহর বরকত বসে থাকুক। আমার সম্মানিত দিনী ভাইরা, আর আমরা বাংলাদেশের মুসলমান কি করছি? অন্যকে সালাম দেই না, এক মুসলিম ভাই অপর মুসলিম ভাইকে সালাম দেই না, অন্যের বাড়িতে যখন আমরা প্রবেশ করব তখন আমরা অনুমতি কামনা করি না, বরং তাদেরকে সালামও প্রদান করি না। সম্মানিত দিনী ভাই, তাহলে আমরা বেশি বেশি সালাম প্রদান করব। এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটা তোমাদের জন্য হবে উত্তম যদি তোমরা এই উপদেশগুলো গ্রহণ করতে পারো। আমার সম্মানিত দিনী ভাই, তাহলে দেখুন এই উপদেশ আমাদের বেশি বেশি সালাম দিতে হবে। এই বাংলার জমিনে সালামের বিকাশ ছড়াতে হবে, শুধু সালাম আর সালাম। সম্মানিত উপস্থিতি, আমরা অপর মুসলিম ভাই, এক মুসলিম ভাই অপর মুসলিম ভাইকে দেখার সাথে সালাম প্রদান না করে ওর নাম যদি আপনার কুদ্দুস, আব্দুল কুদ্দুস হয়ে থাকে, আপনার কুদ্দুস বলে দেখেন। সম্মানিত উপস্থিতি, এটা কি আমাদের জন্য আসলে উচিত? না, আমাদের জন্য উচিত নয়। আমাদের উচিত প্রথমে আগে আমার সালাম প্রদান করতে হবে। আমি মুসলিম, ও মুসলিম, আমি যদি ওকে সালাম প্রদান না করি তাহলে স্বয়ং আমি কি হয়ে যাব? আল্লাহর আদেশ মালা থেকে অমান্য হয়ে যাব। আমার সম্মানিত দিনী ভাইরা, তাহলে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের ভিতরে এত সুন্দর করে বলছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতে আনফালের 27 নম্বর আয়াতের ভিতরে বললেন, يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, বান্দারে তোমরা শুনে রাখো। ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন আবারও ঈমানদারের কথা ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা শুনে রাখো
লা তাখুনুল্লাহ ওয়ার রাসূলা, তোমরা জেনে শুনে আল্লাহ তার রাসূলের ওয়া তাখুনু আমানাতুকুম, আমানতের খিয়ানত করো না, ওয়া আনতুম তা'লামুন, এবং তোমরা নিজেদের আমানতের খিয়ানত করো না। সম্মানিত দিনী মুসলিম ভাইরা, তাহলে দেখুন, আপনারা এখন আমাকে জিজ্ঞাসা করেন হুজুর, আপনারা এখন আমাকে প্রশ্ন করেন হুজুর, আমরা তো আল্লাহর সাথে কথা বলতে পারি না, আমরা তো আল্লাহকে দেখতে পারি না, আমরা তো আল্লাহ রসুলকে দেখতে পারি না, তার সাথে কথা বলতে পারি না, কিন্তু কবরের ভিতরে শুয়ে রয়েছেন। আমার সম্মানিত দিনী ভাই, আপনারা প্রশ্ন করেন হুজুর, তাহলে আল্লাহ আমাদের কি আমানত দিবে, আল্লাহ রসুল আমাদের কি আমানত দিবে, আর আমরা তার আমানতের খিয়ানত করবো? আমার সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তার বান্দাদেরকে সৃষ্টি করে যে আদেশগুলো দিয়েছে, তার ইবাদত করতে বলেছে, তার দাসত্ব করতে বলেছে, সালাম প্রদান করতে বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন মাজিদ তেলাওয়াত করতে বলেছে, তার সুন্নাহ মানতে বলেছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমানত হিসেবে দিয়েছেন। আমরা যদি এগুলো কাজ না করি, তাহলে স্বয়ং আমরা আল্লাহ ও তার রাসূলের জেনে শুনে আমরা আমাদের খিয়ানত করলাম। সম্মানিত দিনী মুসলিম ভাই, আমরা বাংলাদেশের মানুষ জেনেও না জেনার ভান করি। সম্মানিত উপস্থিতি, আমরা এমন হয়ে গেছি, আমরা মুসলিম নামের কলঙ্ক হয়ে গেছি। আমার সম্মানিত দিনী ভাইরা, আমরা নামের মুসলিম কিন্তু কামের মুসলিম হতে পারি না। আমার সম্মানিত দিনী ভাইরা, তাহলে দেখুন, এগুলো আমি যে কথা বললাম, আমাদের এইগুলো কাজের আদেশ মানতে হবে, আল্লাহর আদেশ মানতে হবে। না মানলে স্বয়ং আমরা কি হয়ে যাব? মুনাফিক হয়ে যাব। এবং আপনারা তো শুনেছেন যে যে আমাদের খিয়ানত করবে সে স্বয়ং মুনাফিক হয়ে যাবে। আমার সম্মানিত দিনী ভাইরা, তাহলে আমরা যদি আল্লাহর আদেশ না মানি, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল যে আমাদের এই কাজগুলো আমানত হিসেবে দিয়েছেন, এগুলো আল্লাহর ইবাদত, আল্লাহর সালাম গ্রহণকারী, এগুলো যদি আমরা না করি, তাহলে স্বয়ং আমরা মুনাফিক হয়ে যাব। আমার সম্মানিত দিনী মুসলিম ভাই, আমরা মুসলমান, প্রতি সপ্তাহে খতিবের মুখ থেকে আমরা খুতবা শুনি, কিন্তু আমরা মুসলমান শুধু এই আল্লাহর ঘরের ভিতরে ওয়াদা করে যাই, কিন্তু আমরা মুসলমান বাইরে যাই দেখবেন আসরের দিকেই তাই মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আমার সম্মানিত দিনী মুসলিম ভাই, আমরা মুসলমান এমন হয়ে গিয়েছি। আমার সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার এবং তার রাসূলের আমানতকে রক্ষা করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল যেন আমাদের খিয়ানত থেকে বিরত রাখে। সম্মানিত উপস্থিতি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের সামনে একটি হাদিস পাঠ করেছিলাম, দুই নম্বর হাদিস। সেই হাদিসটি হচ্ছে আন আব্বাস আনাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতবাসীরা, তোমরা শুনে রাখো, মাররা আলা বিলমানিন ফাসাল্লামা আলাইহিম, তোমরা শুনে রাখো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আদেশ দিলাম, তোমরা শুনে রাখো। এটা যেমন ছেলেদের ক্ষেত্রে, এটা যেমন মেয়েদের ক্ষেত্রে একটা হাদিস রয়েছে। হাদিসটা জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আর জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় রাস্তা দিয়ে গমন করছিলেন মহিলার নিকট দিয়ে, কতিপয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের নিকট দিয়ে গমন করছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাদেরকে সালাম প্রদান করলেন। আমার সম্মানিত দিনী ভাইরা রে, ওই যে আমি বললাম, ওটা যেমন যে হাদিসটা আনাস ইবনে আব্বাস, ওটা যেমন ছেলেদের ক্ষেত্রে প্রয়োজন, এটা মেয়েদের জন্য গুরুত্বপূর্ণ। আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আদেশ দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে আদেশ দিয়েছে সে মানতে হবে। তাহলে কতিপয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে গমন করছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাদেরকে সালাম প্রদান করলেন। আর আমরা এই বাংলাদেশের মুসলমান মহিলাদেরকে সালাম দেই না, পুরুষদেরকে সালাম দেই না, এক মুসলমান অপর মুসলমানকে সালাম দেয় না। তাহলে মহিলাকে কেমন করে সালাম দিব? আমরা নিজের স্ত্রীকে সালাম দিতে লজ্জা পাই, আমরা এমন লজ্জাশীল। সম্মানিত উপস্থিতি, আমাদের ভিতরে লজ্জা থাকা উচিত, আমাদের ভিতরে লজ্জা থাকা। সম্মানিত উপস্থিতি, এই জায়গায় লজ্জা করা যাবে না। যে জায়গায় আপনি স্ত্রীকে সালাম দিন, ওই জায়গায় শরম করা যাবে না। যে জায়গায় আপনি অন্য মহিলাকে সালাম প্রদান করবেন, ওই জায়গায় শরম করা যাবে না। যে জায়গায় আপনি মুসলমান অপর মুসলমানকে সালাম প্রদান করবেন, ওই জায়গায় শরম করা যাবে
না লজ্জা করা যাবে, না সম্মানিত উপস্থিতি। কেননা এটা আল্লাহ তাআলার বিধান, আল্লাহ রাসূলের বিধান। আমরা যদি আল্লাহ অন্য মুসলিম ভাইকে সালাম প্রদান না করি আমার সম্মানিত দিনী ভাইরা, তাহলে আমরা স্বয়ং কি হয়ে যাবো? আল্লাহ তাআলার হাদিস থেকে অন্য মুনাফিক হয়ে যাবো আমার সম্মানিত দিনী ভাইরা। তাহলে দেখুন আমরা আল্লাহ তাআলা আমাদের খেয়ালত করবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার এবং তার রাসূলের আমানত যে আমাদের যেগুলো আমাদের আদেশ আমানত দিয়েছে ওগুলো আমানত যেন রক্ষা করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এইগুলো আমার সংক্ষিপ্ত প্রধান খুতবা এখানেই উঠে করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم. সম্মানিত উপস্থিতি, আপনার সকলে যদি গ্রহণ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা সকলের জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার যেই বান্দা তোমাকে বিশ্বাস করে, তোমার ঘরকে বিশ্বাস করে, তোমার রাসূলকে বিশ্বাস করে, তোমার এই শুক্রবারের দিন এখন তোমার বান্দারা অন্য মাঠে ঘাটে কাজ করতে পারতো, সেই বান্দারা আজকে তোমার কাছে তোমার ডাকে সাড়া দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার যদি কোনো জীবনে গুনাহ হয়ে থাকে, আল্লাহ তুমি গুনাহ খাতা নিজ গুনাহ মাফ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার সম্মানিত দিনী ভাইরা, আল্লাহর কাছে আপনারা বেশি বেশি প্রার্থনা করবেন আল্লাহ তাআলা যেন উক্ত হাদিস, এই যে উক্ত কোরআনের কথাগুলি বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রথমে আমাকে তারপরে আপনাদেরকে মানার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, প্রথমে আমাকে কেন বললাম? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে লোকে উপদেশ দেয় এবং সে নিজেই মানে না, তাকে মোমবাতির সাথে তুলনা করা হয়েছে। কেন তাকে মোমবাতির সাথে তুলনা করা হলো? মোমবাতি যেমন আমাদেরকে আলো দেয় এবং সে নিজেই জ্বালিয়ে যায়, ওই রকম আমরা ধরেন আপনার মাঝে খুতবা দিচ্ছি, কোন কথা বলতেছি আমি নিজেই মানতেছি না, তাহলে আমি সংক্ষিপ্ত মোমবাতির মতো হয়ে গেলাম। সম্মানিত উপস্থিতি, ওই জন্য বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে যেন আমাকে তারপরে আপনাদেরকে বেশি বেশি সালাম প্রদান করার এবং সালাত আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং অবশেষে একটি কথা, আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে বড় একটি আলেম হিসেবে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আমিও আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই যে প্রতি সপ্তাহে আপনি খুতবার যে খুতবা শুনতেছে, এই খুতবাগুলি মানার সঠিকভাবে মানার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা উপনীত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা